শ্রেয়ানের বাবা শ্রেয়ানের ঘরে গিয়ে দীপাকে দেখে বলে, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন, ওকে ছেড়ে দিন। তখনই শ্রেয়ান বলে, আমি ওনাকে এসব সত্যি কথা বলে দিয়েছি। শ্রেয়ানের বাবা দীপাকে বলে, আপনি এখান থেকে গেলে আপনার লাশ যাবে। দীপা বলে, আমি যে এখানে এসেছি সেটা আমার অনেকজন বন্ধুই জানে, আমি যদি 1 ঘন্টার মধ্যে গিয়ে না পৌঁছই তাহলে ওরা সবটা জেনে যাবে, তখন কি করবেন? আপনার ছেলের দোষটা আমার মেয়ের সামনে স্বীকার করতেই হবে, ওকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। পরে দীপা শ্রেয়ানের বাবাকে বেল দিয়ে মারতে থাকে, তখন শ্রেয়ানের বাবা নিজের ভুলটা বুঝতে পারে আর শ্রেয়ানকে নিয়ে সোনার কাছে ক্ষমা চাইতে যেতে রাজি হয়। ওদিকে সোনা সূর্যকে বলে, আমার সাথে যে অন্যায়টা হলো ওর কোনো শাস্তি হবে না? সূর্য বলে, আমরা তো আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে পারি না, এর জন্য উকিল লাগবে, কোর্টে কেস উঠবে। পাশ থেকে চারু সোনাকে বলে, আমার মনে হয় এটা নিয়ে অনেক কথা হবে, তোমার এসব ভুলে যাওয়া উচিত। সোনা বলে, আমি কি করে এসব ভুলে যাব? ঠিক তখনই সূর্য বলে, আমাদের এখন উচিত তোমাকে প্রোটেকশন দেয়া। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। ঠিক তখনই রূপা বলে, আমি এবার বাড়ি যাই। এ কথা শুনে সোনা বলে, আমিও যাব তোমার সাথে। সূর্য বলে, আমি কি দোষ করেছি যে তুমি বাবাকে ছেড়ে চলে যাবে? সেই মুহূর্তে দীপা সূর্যর কাছে আসে আর সোনাকে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার সাথে অন্যায় করেছে সে তোমার সামনে এসে ক্ষমা চাইবে? আমি আমার কথা রেখেছি। তারপর শ্রেয়ান সোনার কাছে এসে ক্ষমা চায় আর বলে, আমারও বোন আছে, হোস্টেলে থাকে, ওর সাথে যদি কেউ ওরকম করতো আমি তাকে বাঁচিয়ে রাখতাম না। এরপর শ্রেয়ানের বাবা সোনাকে বলে, ভুল আমিও করেছি, এর জন্য তোমার মা আমাদের শাস্তি দিয়েছে, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও।